এই ঘাসের আলাদা একটা গুণ আছে। এই ঘাস যেমন ছাগলের দুধের উৎপাদনকে বাড়ায়, তার সাথে সাথে ছাগলের মাংসের উৎপাদনকেও বাড়ায় এবং ছাগলের শরীরে যে চকচকে ভাবটা সেটাও নিয়ে আসে। আমি কিন্তু কোনো চাষ করা ঘাসের কথা বলছি না। প্রকৃতির নিয়মে মাঠে ঘাটে আপনা আপনি যে ঘাসগুলো জন্মায় সেই ঘাসগুলোর কথাই আমি বলছি। এই ঘাসগুলোর কিন্তু সত্যি আলাদা একটা গুণ আছে। আপনি যদি আবদ্ধ অবস্থায় ছাগল পালন করার সিদ্ধান্ত নেন, অর্থাৎ স্টল ফিটিংয়ে ছাগল পালন করবেন, এবং আপনি যদি শুধু একরকমই ঘাসের চাষ করে থাকেন, তাহলে কিন্তু ছাগল পালন আপনার হবে না। তার কারণ আপনি যখন এক রকমের ঘাস চাষ করবেন এবং সেই ঘাসগুলো ছাগলকে খেতে দেবেন, ছাগল একদিন দুদিন খুব ভালোভাবে সেই ঘাসগুলো খাবে, কিন্তু তারপরে আর ঘাসগুলো খাবে না। তার কারণ হচ্ছে তারা একরকম ঘাস খেয়ে খেয়ে তাদের অরুচি ভাব দেখা দেবে। তার ফলে তারা নষ্ট করবে বেশি এবং তারা এক রকমের ঘাস প্রতিদিন খেতেই চাইবে না। আমিও গুয়েতেমালা ঘাসের চাষ করেছি, কিন্তু একদিন দুদিন খেতে দিলে তারা ভালোভাবেই খায়, কিন্তু তারপরের থেকে তারা আর ভালোভাবে খেতে চায় না। ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রধান বৈশিষ্ট্যই হলো যে তারা মাঠে চড়ে চড়ে খাবে, আর এই মাঠে চড়ে খেতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ছাগলকে ভালো ভালো দানা খাবার, ভালো ভালো ভিটামিন ইত্যাদি খাওয়ালেই যে ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে বিষয়টা কিন্তু তেমন নয়। ছাগলের স্বাস্থ্য ভালো রাখতে গেলে ভালো খাবার দেওয়ার যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তার পাশাপাশি এই যে ছাগলে ছাগলে কখনো কখনো মারামারি করছে, তারা দৌড়ে বেড়াচ্ছে, তারা চলছে, এটাও কিন্তু অনেক বেশি প্রয়োজন। তার কারণ আবদ্ধ যদি এক জায়গায় রেখে ছাগলকে পালন করা হয় তাহলে তাদের তেমনভাবে বিকাশ ঘটে না। তার কারণ কি, তারা চলাফেরা করতে পারে না তাদের ইচ্ছে মতো, তারা দৌড়তে পারে না। আর একটা ব্যাপার হলো যে ছাগল যদি মুক্তভাবে চড়তে পায় তাহলে তারা ইচ্ছে মতো ঘাস, গাছের পাতা খেতে পায়। এর ফলে বিভিন্ন ধরনের গাছের পাতা খেতে পায়, বিভিন্ন ধরনের ঘাস খেতে পায়। আর বিভিন্ন ধরনের ঘাসে, বিভিন্ন ধরনের গাছের পাতাতে নানান ধরনের পুষ্টির উপাদানগুলো থাকে। কোনোটাতে ক্যালসিয়াম থাকে, কোনোটাতে ভিটামিন থাকে, কোনোটাতে মিনারেল থাকে। এর ফলে ছাগলের শরীরের যে পোষক তত্ত্বের চাহিদাগুলো সেগুলো খুবই সহজে পূরণ হতে পারে। গ্রামাঞ্চলে অধিকাংশ বাড়িতেই ছাগল পালন করে থাকে। তারা দানা খাবারও দেয় না, তারা ছাগলকে কোনো ভিটামিনও খাওয়ায় না। দুই বেলা ছাগলকে চড়িয়েই তারা পালন করে থাকে ছাগলগুলোকে। অথচ সেই ছাগলগুলো এত সুন্দর চেহারা থাকে ওই মাঠে চড়ে ঘাস খেয়েই যে বলার নেই। তাই ছাগলকে দানা খাবার দেওয়ার প্রয়োজনীয়তা আছে, তার সাথে সাথে ছাগলকে যদি মাঠে চড়ানো যায় তাহলে ছাগলের কিন্তু স্বাস্থ্য খুব তাড়াতাড়ি বিকাশ ঘটবে। আমি ছাগলকে অল্প পরিমাণে দানা খাবার দিই। ছাগলগুলো যেহেতু সকালে বাঁধা থাকে তাই ছাগলগুলোকে খুবই অল্প পরিমাণে দানা খাবার দিই। আর ৩টে থেকে পৌনে ৬টা অবধি ছাগলগুলোকে মাঠে চড়াই। এই সময়টাতে মাঝে ২ দিন বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টি হওয়ার ফলে মাঠে এখন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। অল্পক্ষণ চড়লেই ছাগলগুলোর পেট ভরে যাচ্ছে। আর এখন মাঠে কোনো ফসলও নেই। আলু, সর্ষে যেগুলো ছিল সেগুলো সবই উঠে গেছে। তাই এখন মাঠঘাট চারিদিকে ফাঁকা। ছাগলগুলো বেশ চরছে এখন। তাই বন্ধুরা, যদি ছাগল পালন করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু একরকম ঘাস চাষ করলে হবে না। ছাগল পালন করতে গেলে ২ থেকে ৩ রকম প্রজাতির ঘাস চাষ করতে হবে। প্রতিদিন আলাদা আলাদা প্রজাতির ঘাস ছাগলকে খেতে দিলে তবেই ছাগলে রুচি করে খাবে। তা না হলে এক রকমের ঘাস যদি প্রতিদিন ছাগলকে খেতে দেওয়া হয় তাহলে কিন্তু ছাগলে খাবে না। আর একটা বিষয়, ছাগলকে মাঠে চড়িয়ে ছাগল পালন করলে লাভের পরিমাণটাও বৃদ্ধি পায় আর ছাগলের স্বাস্থ্যও ভালো থাকে। মূল কথা হলো যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে যদি আপনি ছাগল খামার শুরু করতে চান তাহলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলকে মাঠে চড়িয়ে পালন করাটাই সবচাইতে ভালো হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, তার সাথে একটা লাইক করতেও ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ, জয় কিষাণ।